ইন্দোনেশিয়ার রপ্তানি পণ্যের উপর শুল্ক কমিয়েছে ট্রাম্প প্রশাসন। এখন থেকে মার্কিন বাজারে প্রবেশের ক্ষেত্রে 19% পর্যন্ত শুল্ক আরোপ হবে ইন্দোনেশিয়ার পণ্যে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে দেশ দুটি। যদিও ইন্দোনেশিয়ার ব্যবসায়ীরা বলছেন 19% শুল্ক হার একেবারেই ভালো নয়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বিশ্বের বিভিন্ন দেশের আমদানি পণ্যে উচ্চহারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল এপ্রিল মাসে। বিভিন্ন দেশের অনুরোধের পর তা 90 দিনের জন্য স্থগিত করা হয়। সেই সময় শেষ হবার আগেই 14টি দেশের উপর 35% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়, যা 1 আগস্ট থেকে কার্যকর হবার কথা। তবে শুল্ক হার কমাতে আলোচনার সুযোগও রাখেন ট্রাম্প। সেই আলোচনার ধারাবাহিকতায় এবার ইন্দোনেশিয়ার ওপর শুল্ক হার কমালো ট্রাম্প প্রশাসন। আগের ঘোষণায় দেশটির পণ্যের ওপর 32% পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর যা 19% নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি বাণিজ্য চুক্তি সই করেছে দেশ দুটি। And the other part is they are going to pay 19% and we are going to pay nothing. স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আরও কয়েকটি ছোট দেশের জন্য শুল্ক হার নির্ধারণ করে শিগগিরই চিঠি পাঠানো হবে। জানা গেছে ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তির রূপরেখা অনেকটাই সম্প্রতি ভিয়েতনামের সঙ্গে স্বাক্ষরিত প্রাথমিক চুক্তির মতো। এতে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের উপর সমতল শুল্ক বর্তমানে 10% প্রায় দ্বিগুণ হবে। আর ইন্দোনেশিয়া প্রবেশ করা মার্কিন পণ্যের ওপর কোনো শুল্ক থাকবে না। এছাড়া ইন্দোনেশিয়া হয়ে চীন যুক্তরাষ্ট্রে যেসব পণ্য পরিবহন করে তার উপর জরিমানা ধার্য করা হবে এবং ইন্দোনেশিয়া কিছু মার্কিন পণ্য কেনার অঙ্গীকারও করেছে। এ বিষয়ে ট্রাম্প জানান, ইন্দোনেশিয়া $15 বিলিয়ন মার্কিন জ্বালানি পণ্য, $4.5 বিলিয়ন কৃষি পণ্য এবং 50টি বোয়িং জেট কিনতে রাজি হয়েছে। তবে কবে নাগাদ এসব কেনা হবে তা জানাননি ট্রাম্প। এদিকে 19% শুল্ক হার নিয়ে অসন্তোষ জানিয়েছে ইন্দোনেশিয়ার ব্যবসায়ীরা। তারা বলছেন এই চুক্তি মোটেও ভালো হয়নি। মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের দাবি ছিল ইন্দোনেশিয়ার। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।